আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছাদ বাগানের সদ্য ফোটা কয়েক কালারের গোলাপ দিয়ে ভিডিওটা শুরু করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। আপনারা অনেকে কমেন্ট করেন আমি যেন বিকেলে ভিডিও আপলোড করি। আসলে কি বলবো, আমি এত ব্যস্ত মানুষ। আমি ভিডিও এডিট করি, তার কিছুক্ষণ পরে ভিডিও আপলোড করি। ভিডিও রেডি করে যে রেখে দেই সেরকম কোনো কথা না। অনেকে আছে কয়েকটা ভিডিও রেডি করে রেখে দেয়, তারপর একে একে আপলোড করে। এক এক সময় দেখা যায় যে ছোট্ট একটা ভিডিও আপলোড করতে গেলেও সেই ভিডিওটা রেডি থাকে না। আসলে কি বলবো, আমি এমনিতেও ব্যস্ত, আর যতটুকু সময় পাই আপুদের ভিডিও দেখি, কমেন্ট করি। নিজের যে একটা চ্যানেল আছে মাঝে মধ্যে আমি ভুলে যাই। নিজের ভিডিও এডিট করতে হবে, নিজের ভিডিওতে কাজ করতে হবে, এটা কিন্তু আমি একদম ভুলে যাই। আপনারা ভুলে যান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ভিডিওটা যখন আমি করেছি তখন এত সমস্যায় পড়েছিলাম, আমি ভিডিওটা ঠিকমতো সম্পূর্ণ করতে পারিনি। যাই হোক, আমি কিছুক্ষণ ছাদ বাগানে ছিলাম, ছাদ বাগান থেকে কিছু বড়ই নিয়ে আসছি। আপনারা অনেকে জানেন আমার ছাদ বাগানে একটা বড়ই গাছ আছে। মাশাআল্লাহ, এত মিষ্টি হয় ছাদ বাগানের বড়ইগুলো, আর খেতে অনেক ভালো লাগে। অনেকবার ছাদ বাগানের বড়ই গাছ থেকে বড়ই তোলা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি সাধারণত আমার ছাদ বাগানটাই আমার ভিডিওতে বেশি শেয়ার করি। গাছপালা, ফুল, ফল এগুলোই বেশি শেয়ার করি। সাংসারিক কাজকর্ম তেমন একটা শেয়ার করা হয় না। তারপরেও দেখা যায় যে মাঝে মধ্যে হঠাৎ দু একটা খারাপ কমেন্ট আসে, আমি সব কিছু শো করি আপনাদের সামনে। আমি একটু বড়লোক ভাব দেখাই। আসলে কি তাই? আমি কিন্তু সেরকমভাবে আমার রুমটাও আপনাদের সাথে শেয়ার করি না। অনেক আপুরা আছেন প্রতিদিন বেড কভার চেঞ্জ করেন, ওয়ার্ড্রপ পলিশ করেন, খাট পালং ঝেড়ে মুছে পরিপাটি করে শেয়ার করেন। আমি কিন্তু ওগুলো কিছুই করি না। আমি বেশিরভাগ আমার ছাদ বাগানটাই শেয়ার করার চেষ্টা করি। মাঝে মধ্যে টুকটাক রান্নাবান্নাটা শেয়ার করি। তারপরেও যদি আপনারা এরকম কমেন্ট করেন তাহলে তো আর কিছু করার নেই, তাই না? এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। যেহেতু মাসের শুরু, সেজন্য আমার মাসের শুরুতে শুকনা বাজার, কাঁচা বাজার, মাছ মাংস যাই বলেন না কেন, এগুলো আমার কিনতে হয়। একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকি। আর এই যে কেনাকাটাগুলো করেছি, আরও অনেক কিছুই কেনাকাটা করেছি। আমার জন্য কয়েকটা ড্রেস কিনেছি, ওগুলো টেলার্সের কাছেই দিয়ে এসেছি বানানোর জন্য। আর ছেলের কলেজের ড্রেস বানানোর জন্য দিয়ে আসছি। যদি সম্ভব হয় আমার ড্রেসগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে শুকনা খাবারগুলো দেখছেন, এগুলো মাসের শুরুতে আমার কিনতে হয়। এরপর যখন যেটা লাগে সেটাই আমি কিনি। আর এমনিতে সংসারের কোনো কিছু তেমন একটা কেনা হয় না। হাঁড়ি পাতিল থালা বাসন তেমন একটা আমি কিনি না এখন। আগে যেটা দেখতাম সেটাই কিনতাম, মানে পাগলামি বলতে পারেন। এত কেনাকাটা করেছি, কেনাকাটা করতে করতে দেখা গেছে যে আমার সংসারে এত জিনিস হয়েছে, এখন কেন যেন বিরক্ত লাগে। তারপরও সেই পুরানো অভ্যাসটা এত তাড়াতাড়ি তো আর যায় না। আজকে অনেক দিন পর দুইটা ছোট্ট ছোট্ট জিনিস কিনেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করেছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সব সময় যেভাবে গোছানো হয় সেভাবেই গুছিয়ে নিয়েছি। আপনাদের সাথে এইটুকুই শেয়ার করি আমি। আর রান্নাবান্না শেয়ার করা হয়, এমনিতে আর কিছু কিন্তু তেমন একটা শেয়ার করি না। যাই হোক, আমি যখন এই যে কেনাকাটাগুলো করতে বাহিরে গিয়েছিলাম, এগুলো কেনাকাটা করে বাসায় ফিরতে ফিরতে আমার অনেকটা সময় চলে গেছে। এর মধ্যে বাসায় এসে আবার রান্নাবান্না শুরু করেছি। ওই মুহূর্তে আবার হাসপাতাল থেকে ফোন আসছে, আমার হাসপাতালে যেতে হবে। এত দৌড়াদৌড়ি করেছি, মানে কি বলবো, সারাটা দিন আমার দৌড়ের উপরে থাকতে হয়েছে। কোনো রকম রান্নাবান্না করে আবার হাসপাতালে যেতে হয়েছে আমার। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার ছোট যার বেবি হবে, ওকে নিয়ে মাসে মাসে চেক আপ করানোর জন্য হাসপাতালে যেতে হতো আমার। ছোট জায়ের কন্যা সন্তান হয়েছে,
আপনারা সবাই মা মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে। আর এই পাশে সেই ছোট্টখাট্ট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি আর একটা কালারফুল কচু পাতা। আমার ছাদ বাগানে 2টা কালারফুল কচু গাছ আছে, দেখতে ভালোই লাগে। ভাবলাম আমার ঘরের ভেতরে ওরকম যদি সুন্দর কচু পাতা থাকে তাহলে ভালো লাগবে, সেজন্যই আমি ছোট ছোট 2টা জিনিস নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাশে সেই তাড়াহুড়ার রান্না, আপনাদের সাথে রান্না সম্পূর্ণ শেয়ার করতে পারিনি। শিং মাছ রান্না করেছিলাম আর সরিষা দিয়ে শাপলা দিয়ে রান্না করেছিলাম। এই রান্নাগুলো করে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি, দৌড়ায় আবার হাসপাতালে যেতে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।